ভোলাই গেছি এক মাহফিলে, ভোলা বরিশাল বলেছে না, এক লোক নিয়ে গেছে। আমি ইলিশা ঘাটে নামছি, আমার সাথে সবসময় গাড়িতে আমার নিয়ে যাচ্ছে। হঠাৎ করে গাড়ি থামাইছে রাস্তার পাশে, থামায়া সে দেখি একটা কবরে গেছে, গিয়ে একটা কঞ্চা লইছে, কঞ্চা বাঁশের কঞ্চা আছে না, কঞ্চা এটা কবরে সমানে বাড়িতেছে। আমি অবাক হইলাম, কিরি এই জাতীয় জিয়ারত তো আমার জীবনে দেখি নাই, এটা কোন জিয়ারত? কঞ্চা এটা সমানে বাড়িতেছে। কিছুক্ষণ বাইরে আসছে, আমি বললাম ভাই কি করলেন? জিয়ারত করলাম। কি করছে? জিয়ারত করছে। আমি বলছি ভাই এটা কোন জিয়ারত ভাই, কার কাছে শিখছেন এটা? হুজুর কারো কাছে না, এটা আমি নিজেই বানাইছি। কেমনে? কয় ইতিহাস, এটা কয়ে কান্দে দিছে সে। কয় এই যে কবরটা হুজুর, এটা আমার আপন মামার কবর। আমার মা বাপ মারা গেছে ছোটবেলায়, আমার বয়স 1 মাস 1.5 মাস রেখে। আমার বাবার বাড়িতে সম্পদ ছিল না, মা চলে আসছিল। আমার নানার রেখে যাওয়া সম্পদের ওই সময় যদি আমার মামারা, আমার এই মামাটা একটা মাত্র মামা, এটা যদি হক দিত আমার মারে, আমার মা আমারে নিয়া লঞ্চে করে ঢাকায় গেছে। লঞ্চের ভাড়া ছিল না, ঢাকায় গিয়া আমারে দিছে একটু, আমারে ঠিক মতো দুধ খাওয়াইতে পারে নাই আমার মা। একটু যখন বুঝি আমারে দিছে গাড়ির গ্যারেজে। আপনি যে প্রথম গাড়িটা কিনছেন আমার শোরুম থেকে হুজুর, আমি সেই লোক, আমিও এখন শোরুমের মালিক, শত শত কোটি টাকার মালিক। আমার মা দিয়েছে আমার গাড়ির গ্যারেজে। আর আমার মা মানুষের বাড়িতে কাজের বুয়ার কাজ করত। মরার আগে আমার মাকে আমি এক পাতা নাপা ট্যাবলেট কিনে দিতে পারি নাই। এই কষ্ট করে আমার মা মারা গেছে। আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, বাড়ি ধারার মতো বিশাল শোরুমের মালিক, আমি কারের শোরুমের মালিক, আমি ইম্পোর্টার। হুজুর ওই সময় যদি এই মামা আমার মার হক দিত, তৎকালীন সময় আমি হিসাব করে দেখেছি নানার সম্পদের 1 কোটি টাকার উপরে আমার মা হক পায়, 1 টাকাও দেয় নাই। এই জন্য যখনই আসি মনের কষ্টে এই জিয়ারতটা করে থেকে যাই। হ্যাঁ, হাত নামান। 2 নাম্বার একটা ঘটনা শুধু বলেই আপনাদেরকে শেষ করছি। অবিদিল কুরবা, আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার ইবাদত, 3 নাম্বার অবিদিল কুরবা, তুমি তোমার আত্মীয়তার বন্ধনটাকে সুদৃঢ় করো। এই আমরা নামাজ পড়া ইবাদত মনে করি, কিন্তু আত্মীয়তার বন্ধনটাকে কিছুই মনে করি না, ঠিক কি না জোরে বলেন? আজকে আমাদের সমাজের আত্মীয়তার বন্ধনের দিকে তাকিয়ে দেখুন, টুকরা 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 হয়ে গেছে। আজ থেকে 30-40 বছর আগে আত্মীয়তার বন্ধন খুব ভালো ছিল, কারণ তখন সম্পদ কম ছিল, ঠিক না? এখন সম্পদ বাড়ছে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেছে। বোনগুলোরে বিয়ে দিছে, নিজের মার পেটের বোন, নিজের রক্ত, তার সাথে সম্পর্ক এমন ভাবে ছিন্ন করেছে সে বাড়িতেও আসতে পারে না। হয় না ভাই এরকম? এই এদিকে তাকান, বয়ান শেষ, আমি 2 মিনিটে বয়ান শেষ করছি। হুজুর এখন আলোচনা করবেন, আমার টাইম শেষ। ভাই খেয়াল করুন, আত্মীয়তার বন্ধন আল্লাহ বলেন অবিদিল কুরবা, তুমি আত্মীয়তার বন্ধনের উপরে ইহসান করো। ইহসান এটা ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা বোনগুলোর বিয়ে দেওয়ার পর খোঁজ খবর নেই। শতকরা 95% মানুষ বাবার রেখে যাওয়া সম্পদের সুষম বন্টন করে না। কথা বলেন? আর একটা বিরক্তকর কথা বলে বিরক্ত হইতে আমি আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। ভাই রাগ করতেছেন? ভাই আমাদের সমাজে কত পার্সেন্ট মানুষ বোনদেরকে হক দেয়? 95% মানুষ দেয় না। জোরে কম, বারে বারে হাজি, কিন্তু বোনের হক দেয় না, ঠিক না? অনেক বড় ক্ষমতাধর, কিন্তু বোনের হক দেয় না। কথা বলেন না? সে নামাজ পড়ে, নামাজ পড়াটা ইবাদত মনে করে, কিন্তু বোনের হক দিতে হবে এটা ইবাদত মনে করে না, ঠিক কি না? জোরে বলুন। ভাই জোরে একটা কথা বলতে হবে, আমাকে স্বীকৃতি দিতে হবে। বাবার রেখে যাওয়া সম্পদে বোনদের কি কোনো হক আছে? কারা কারা মনে করেন? হুজুরে অনুমতি দিয়েছে আর 15 মিনিট চালাইতে থাকবো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই ডান হাতটা ওঠান, স্বীকৃতি দেন। বাবার রেখে দেওয়া সম্পদে বোনদের হক আছে? হ্যাঁ, 2 হাত ওঠান। আসতে কইছেন কেন? বাবার রেখে দেওয়া সম্পদে বোনদের হক আছে? আরো জোরে সোজা করে ওঠান। আছে? আছে? এবার বাম হাত নামান, ডান হাত উঠে রাখেন, এই 2টা আঙ্গুল ধরেন, বলেন বাবা রেখে যাওয়া সম্পদে 2 বোন যা পাবে সমপরিমাণ 1 ভাই তা পাবে
হাত নামান। এই বিধানটা হুজুরে বানাইছে? আমি বানাইছি? এদেশের আলেমরা বানাইছে? এরে ভাই, যেই কোরআনে আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, যেই কোরআনে আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন, যেই কোরআনে ইবাদতের নামে আল্লাহ হজের বিধান দিয়েছেন, যেই কোরআনে আল্লাহ ইবাদতের নামে রমজানের রোজাকে ফরজ করেছেন, যেই কোরআনে আল্লাহ তাআলা ইবাদতের নামে যাকাতকে ফরজ করেছেন, এই কোরআনে আল্লাহ বাবা রেখে দেওয়া সম্পদের সুষম বন্টন করে প্রত্যেক সম্পত্তির এই ওয়ারিস বন্টনটা, ফারাইজের বন্টনটাকেও তো আল্লাহ ফরজ করেছেন। তো আপনি খুব খেয়াল করেন, তাহলে আপনি নামাজই শুধু পড়েন, রোজাই শুধু রাখেন, হজেই শুধু করেন, কিন্তু বোনদেরকে তো হক দেন না। কি ভাই, কবি নীরব কেন? হ্যাঁ, কবিরা নীরব কেন এই জায়গা? এই রোগীর সংখ্যা অনেক বেশি। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক ভাই, এই রোগীর সংখ্যা ব্যাপক। বোনদের হক দেওয়া প্রয়োজনে মনে করে না। বউ একটা বিয়ে করে আনছে, ছোটখাটো দাজ্জাল স্বামীরে বুদ্ধি দেয়, সাবধান, তোমার বোন হক তো দূরের কথা, আমার বাড়িতে পা যেন না রাখতে পারে। স্বামীও ওই যে স্ত্রীর মুরিদ হইছে না, কথা বলেন না কেন? স্ত্রী যদি বলে শুক্রবারে রবিবার, হ্যাঁ রবিবার, এবার স্বামী বোনকে নিষেধ করে দিয়েছে, তুই আমার বাড়িতে আসিস না, অশান্তি লাগাইস না। কথা কন না কেন? জোরে বলেন না। এই ভালুকার মুসলমান, যেই বউ আপনাকে পরামর্শ দিবে যে আপনার বাবার সম্পত্তি আপনার বোনদেরকে দিবেন না, জাহান্নামে নেওয়ার একটা রাস্তায় এই বউ তোমারে উঠাইছে। এই জাহান্নামে নেওয়ার রাস্তায় উঠাইছে। এটা বউ তো না, এটা জাহান্নামে নিবার মাঝি। এরে একটা ধমক দিয়া বলেন, এই আমার বোনরে আমার বাবার সম্পত্তির হক দিব, তোর সমস্যা কি? কথা কন। এর সাথে ভালো ব্যবহার করা যায় না, ভালো মানুষের সাথে ভালো ব্যবহার, ঠিক কিনা? আমার বাবার সম্পদের অংশ আমার বোনদেরকে আমি দিব, আমার পরকাল আমার কাছে, আমাকে নিষেধ করার তুমি কে? ঠিক কিনা? জোরে বলুন। আজকে আমরা এই কাজগুলো করি না। হ্যাঁ, বোনটাকে যে বাড়ি থেকে তাড়াইছে, সম্পর্ক শেষ। বাবা রেখে দেওয়া সম্পদের ফারাইজের বন্টন ভুলেও করলেন না। আপনি নামাজ পড়তে পড়তে কপাল ভাঙ্গে লাইতেছে, মসজিদের কোনায় বসে খালি সুবহানাল্লাহ তাসবিহ জপে, আর বোন বাড়ি থেকে আল্লাহরে বলে যে আল্লাহ, আমার পৈতৃক সম্পত্তি থেকে ও আমারে যেমনি বঞ্চিত করছে, আপনি আপনার রহমত থেকে বঞ্চিত করেন। কারটা কবুল হবে? বোন এখানে মাজলুম না? জুড়ে বলেন না, বোন কি মাজলুম না? ইবাদতের নামে করছি কি আমরা? কি করছি ইবাদতের নামে? আমরা যত সব নিষিদ্ধ কাজ সব করতেছি। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করে এরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারে না। আবার স্লোগান বানাইছে কি, মাঝে মধ্যে বোনদের সাথে কথা বললেও কয়, এই বাপের সম্পদের অংশ নেওয়া লাগে, বাপের সম্পদের অংশ নিলে বংশ থাকে না। কথা মনে হয় বোঝা নাই, বোঝা যায় নাই? হ্যাঁ, বোঝা যায় নাই? বুঝছেন কি শোনাইছে? বোনেরে শোনায় দিছে বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে। আর আমাদের দেশের মহিলাগুলো সহজ সরল, এরা যখন চিন্তা করি কয় কি বাবার সম্পদের অংশ নিলে নাকি বংশ থাকে না, মানে আমার বাচ্চা কাচ্চা বাঁচবো না, তো সুজা ভয়ে কয় থাক ভাই, আমার সম্পদ টম্পদ লাগবে না, আমার বাচ্চা জীবিত থাক। ঠিক না? আচ্ছা, বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না, কত পার্সেন্ট সত্য, কত পার্সেন্ট মিথ্যা? 10% না 100%? জোরে বলেন। ধোঁকাবাজ, প্রতারক, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আচ্ছা, এখন যদি এই প্রতারকের যুক্তি 1 মিনিটের জন্য মেনেও যদি নিই, ধরেন মেনে নিলাম বাবার সম্পদের অংশ নিলে বংশ থাকে না, বাচ্চা কাচ্চা মারা যায়, তাহলে বাবার সম্পদে অংশ বোনের বেশি না ভাইয়ের বেশি? তাহলে রেশিও অনুযায়ী বোনের বাচ্চা যদি মরে একটা, তার তো মরার কথা 2টা। কথাটা মনে হয় বুঝাইতে পারছি না? বাবার সম্পদের অংশ নিলে যদি বাচ্চা মরে যায়, বংশ যদি নাই থাকে,
বোনের বাচ্চা যদি একটা মরে, তার মরার কথা কয়টা? তো তার একটাও মরে না, মরে খালি বোনের গুলো। বলেন দুকাবাজ, জোরে বলেন দুকাবাজ। আই জবান খুলে বলেন দুকাবাজ। নামাজি হইলেও দুকাবাজ, হাজি হইলেও দুকাবাজ। হ্যাঁ, যেই হন আপনি দুকাবাজ, প্রতারক। মনে করেন না নামাজ পড়েই আপনি সোজা জান্নাতে চলে যাবেন। এটা বান্দার হক। মিজানের পাল্লার সামনে সোজা দাঁড়ায় থাকবে বোনটা, বোনটা পুলসিরাতের পুলের উপরে দাঁড়ায় থাকবে। ভুলাই গেছে এক মাহফিলে, ভোলা বরিশাল বলেছে না, এক লোক নিয়ে গেছে। আমি ইলিশা ঘাটে নামছি, আমার সাথে সব গাড়িতে আমার নিয়ে যাচ্ছে। হঠাৎ করে গাড়ি থামাইছে রাস্তার পাশে, থামায়া সে দেখি একটা কবরে গেছে, গিয়ে একটা কঞ্চা লইছে, কঞ্চা বাঁশের কঞ্চা আছে না, কঞ্চা এটা কবরের সমানে বাড়িতেছে। আমি অবাক হইলাম, কি রে এই জাতীয় জিয়ারত তো আমার জীবনে দেখি নাই, এটা কোন জিয়ারত? কঞ্চা এটা সমানে বাড়িতেছে। কিছুক্ষণ বাইরে আসছে, আমি বললাম ভাই কি করলেন? জিয়ারত করলাম। কি করছে? জিয়ারত করছে। আমি বলছি ভাই এটা কোন জিয়ারত ভাই, কার কাছে শিখছেন এটা? হুজুর কারো কাছে না, এটা আমি নিজেই বানাইছি। কেমনে? এটা কয়ে কান্দে দিছে সে, এই যে কবরটা হুজুর, এটা আমার আপন মামার কবর। আমার মা বাপ মারা গেছে ছোটবেলায়, আমার বয়স 1 মাস 1.5 মাস রেখে। আমার বাবার বাড়িতে সম্পদ ছিল না, মা চলে আসছিল। আমার নানার রেখে যাওয়ার সম্পদের ওই সময় যদি আমার মামারা, আমার এই মামাটা একটা মাত্র মামা, এটা যদি হক দিত আমার মারে, আমার মা আমারে নিয়ে লঞ্চে করে ঢাকায় গেছে। লঞ্চের ভাড়া ছিল না, ঢাকায় গিয়া আমারে দিছে একটু, আমারে ঠিক মতো দুধ খাওয়াইতে পারে নাই আমার মা। একটু যখন বুঝি আমারে দিছে গাড়ির গ্যারেজে। আপনি যে প্রথম গাড়িটা কিনছেন আমার শোরুম থেকে হুজুর, আমি সেই লোক, আমিও এখন শোরুমের মালিক, শত শত কোটি টাকার মালিক। আমার মা দিছে আমার গাড়ির গ্যারেজে। আর আমার মা মানুষের বাড়িতে কাজের বুয়ার কাজ করত। মরার আগে আমার মাকে আমি এক পাতা নাপা ট্যাবলেট কিনে দিতে পারি নাই। এই কষ্ট করে আমার মা মারা গেছে। আর এখন আমি কোটি কোটি টাকার মালিক, বাড়ি ধারার মতো বিশাল শোরুমের মালিক, আমি কারের শোরুমের মালিক, আমি ইম্পোর্টার। হুজুর ওই সময় যদি এই মামা আমার মার হক দিত, তৎকালীন সময় আমি হিসাব করে দেখেছি নানার সম্পদের 1 কোটি টাকার উপরে আমার মা হক পায়, 1 টাকাও দেয় নাই। এই জন্য যখনই আসি মনের কষ্টে এই জিয়ারতটা করে থেকে যাই। আপনারা যারা আছেন হিসাব করেন, বাইকনারা এসে আবার এরকম জিয়ারত যেন না করে। কি ভাই এটা করলে? হ্যাঁ, বুড়া চাচা শরীরের যত চুল টুল আছে সব সাদা বানায় লাগছে, সাদা বানায় এখন বাকি আছে খালি আজরাইলের থাপ্পড়ের। যাইব কবরে, এখনো পর্যন্ত বোনদের 1 টাকার সম্পদের বন্টন করে না, মা পৌঁছায় না, বাড়িতেও আনে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হুনাইনের যুদ্ধের পরে বিশাল যুদ্ধবন্দী সাহাবাদের হাতে মহিলার ডাক দিয়া সাহাবীরা বলতেছে, ও মুহাম্মাদের সাহাবীরা, তোমরা একটু মুহাম্মদকে গিয়া সংবাদ দাও, গিয়া বলো আমার সাথে তার আত্মীয়তার সম্পর্ক আছে। কি আছে? আমি তার বোন হই, সে আমার ভাই হয়, আমি তার সাথে কথা বলতে চাই। অথচ এই মহিলা তার তায়েফের মানুষদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। সাহাবীরা মনে করেছেন মহিলা মনে হয় পাগল হয়ে গেছে, গুরুত্ব দেয় নাই। কিন্তু বারে 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 মহিলা যখন বলল, তোমরা আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে একটু কথা বলতে চাই, সাহাবীরা নিয়ে গেছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, মান আনতি, কে আপনি? আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মহিলা ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি আমারে চিনতেছ না? শোনো, আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতু সাদিয়া। ছোট্টবেলায় তোমার আমি বহুবার কোলে নিয়েছি, তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে বহুবার আমি চুমু দিয়েছি, তোমার কোলে নিয়ে বহুবার আমি ঘুম পাড়ানোর গান গেয়েছি।
হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে। এ ভাই, আমি নিজে পড়ছি, তারপরে বলতেছি, যেই বলছে যে আমি সায়ামা, আমি হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, ছোটবেলায় তোমারে আমি কোলে নিছি ভাই, কোলে নিছি, আমি তোমারে ঘুম পাড়ানোর গান গাইছি, ঘুম পাড়াইছি, আমার সাথে রাখছি তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, বসার দিকে লাফ দিয়ে দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। লাফ দিয়ে দাঁড়ায় নিজের বোনকে জড়ায় ধরে কবরে চুমা দিচ্ছে। বোনকে বলতেছে, বহুদিন পরে সাক্ষাৎ, জিজ্ঞাসা করতেছে আমার মা কেমন আছে। হালিমাতুস সাদিয়ার মেয়ে আসছে তায়েফের কাফেরদের সাথে নবীর বিরুদ্ধে হুনাইনের যুদ্ধে নবীকে মারতে আসছে, শত্রুপক্ষের। কিন্তু নবীজি যখন পরিচয় পাইছে এটা আমার দুধ বোন, দুধ মার বড় মেয়ে, দাঁড়ায় গেছে লাগতে। নিজের চেহারা থেকে চাদরটা খুলে, চাদরটা ভাঁজ করে বিছায়া নিজের বোনকে নিজের হাতে বসায় দিছে। এই রাহমাতাল লিল আলামিনের চাদরে বসায় দিছে নিজের বোনকে, শত্রুপক্ষের বোনকে বসায় দিছে। বোনকে বসায়া নিজের দুইটা পা, নামাজে আমরা যেমনি বসি এভাবে আদব দিয়া বোনের সামনে বসে গেছে। সাহাবায়ে কেরাম নির্বাক, কিংকর্তব্য বিমত। ঘটনা কি? এত যুদ্ধবন্দী, এত যুদ্ধবাদী, এত আসামি, এই আসামির সামনে নবীজি বসে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিজের বোনের সামনে জিজ্ঞাসা করতেছেন, বোন আমার মা কেমন আছে? যখন বলছে আমার মা তো নাই দুনিয়াতে, এবার সেই ছোটবেলার যে বুক ভাঙ্গা কান্না, নবীজি সেই কান্না শুরু করে দিছে। দুধ মা নিজের মার মতো 2টা বছরের অতিরিক্ত দুধ খাওয়াইছেন নবীজিকে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, বোন আমার আপনি এখানে কেমনে আসলেন? হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে হযরতে সায়ামা বলেন, তায়েফের মানুষ যখন শুনতে পারছে তুমি মক্কা বিজয় করেছো, যে মক্কা থেকে মানুষ তারা বিতাড়িত করেছিল, তুমি সেই মক্কা জয় করেছো, তারা মনে করেছে 2য় নম্বর টার্গেট তুমি তায়েফ আক্রমণ করবা। এজন্য তারা আগেই সিদ্ধান্ত নিয়ে নিজেদের বাচ্চা কাচ্চা, উট, বেড়া, ছাগল সব নিয়ে চলে আসছে। তারা চায় তুমি তায়েফ আক্রমণ করার আগেই যেন তোমাকে আক্রমণ করে তারা হত্যা করে ফেলতে চায়। এই জন্য সবাই নিয়ে আসছে, আমারও ধরে নিয়ে আসছে, আমিও চলে আসছি, এই জন্য তোমার বিপক্ষে আসছি। আল্লাহর নবী বললেন, বলো এখন আমি আপনার জন্য কি করতে পারি? বোন কি করতে পারি? এই যুদ্ধ পারি দি। বোন বলতেছি কি করবা? আমি তো আসামি, আমি তো আসামি, অপরাধী, আমারে তো হয় কতল করবা আর না হয় বান্দি বানাইবা। আমারে মাফ করে দাও, আমারে ছাইরা দাও, এটাই আমি চাই, মুক্ত করে দাও। বলেন যুদ্ধাপরাধী কি অপরাধী? মিয়া আমরা যুদ্ধাপরাধী 40 বছর পরে দৈরাই না ফাঁসি দিছি, কথা বলেন না কেন? মাফ করি নাই। পৃথিবীর ইতিহাসে কেউ যুদ্ধাপরাধীদেরকে মাফ করে না। 40 বছর পরে এনে যুদ্ধাপরাধীদেরকে ফাঁসি দিয়েছি, বিচার আল্লাহ যেমনই হোক, ঠিক না? কিন্তু ফাঁসি তো হয়েছে, ঠিক না? কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, এখন যুদ্ধাপরাধী বলে যে আমারে মাফ করো, নবীজির কি এখতিয়ার ছিল না মাফ করার? নবীজি বললেন, বোন যুদ্ধ তো আমি একা করি নাই, আমার সাথে আরো 12,000 সাহাবী আছে, আপনারা মাফ করলে এদের অনুমতি লাগবে। নবীজি ডাক দিছেন। ভাই এখানে আমাদের জন্য মেসেজ আছে, মেসেজ। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গেলে, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হইলে একক সিদ্ধান্তে সবকিছু করা যায় না, ঠিক না? এটার জন্য মাশওয়ারার প্রয়োজন পড়ে। রাসূল বললেন, আচ্ছা আমার তো সবার পরামর্শ লাগবে। সাহাবীদেরকে ডাকলেন, বললেন ইনি আমার বোন, দুধ বোন, আমার মা হালিমাতুস সাদিয়ার বড় মেয়ে, এসে পড়ছে শত্রুদের সাথে, কিন্তু তিনি এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার বোন, আপনি তারে মাফ করবে, আমাদের কি জিজ্ঞাসা করার কিছু নাই? রাসূল বললেন আপনি মাফ। 2জন সাহাবীরে ডাক দিয়া 2টা উট দিয়া বললেন, আমার বোনটাকে নিরাপত্তা দিয়া তায়েফে পৌঁছে দাও। সময় শেষ, 1 মিনিটে সময় শেষ, আমার বয়ান শেষ। বোনকে নিরাপত্তা দিয়া পৌঁছায় দাও। বোনকে শত্রুপক্ষের লোক, ঠিক কিনা? নবীজি নিরাপত্তা দিয়া পৌঁছানোর ব্যবস্থা করলেন। বোন রওনা দিছে, কিছুক্ষণ ঘুরে আবারও আসছে, এসে বলে, মুহাম্মদ
তুমি যে আমার একা মাফ করো। ভাই খেয়াল করেন, আমার সময় না থাকার কারণে আমি ব্যাখ্যা করতে পারতেছি না। খেয়াল করেন, এত বছর পরে দেখা, তারপরেও সায় আমার রসুলকে বলে না যে তুমি আমারে কালিমা পড়ায় দাও, এটা বলে না। এটা না বলে বলে আমারে মাফ করো। আচ্ছা, এই সময় নবীজি যদি একটা ধমক দিয়ে বলতাই কালিমা পড়েন, আর নাহলে মাপ নাই, বলতে পারতেন না? যুদ্ধের ময়দান কি কালিমা পড়াবার ময়দান? যুদ্ধের ময়দানে তলোয়ার দ্বারা সমাধান। যুদ্ধের ময়দানে কোনো দাওয়াত নাই, ওখানে হবে তলোয়ার, ঠিক কি না? নবীজি দাওয়াত দিলেন না, তিনিও ইসলাম কবুল করলেন না, নবীজি যাইতে দিলেন। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলতেছেন যে ভাই তুমি তো আমার একা মাফ করে দিলা, আমি তায়েফের মানুষের কাছে মুখ কেমনে দেখাবো? এতগুলো যুদ্ধবন্দী, 4000 থেকে 6000 এত যুদ্ধবন্দী রেখে আমার একা মাফ করে দিলা। মাফ যদি করতে হয় সবাইরে করা লাগবে, নাহলে আমারও বন্দি করো। কি বুঝলেন? বলে কি মহিলা? আল্লাহ রসুল সাহাবীদেরকে বলেন আমার বোন তো সবার মাপ চায়, তোমরা কি বলো হুজুর? সাহাবীরা বলে হুজুর আপনি শুধু মাপ না, আপনি যদি চান যে গনিমতের মাল সহ ফেরত দিতে, সব দিয়ে দেন, কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিলেন, ডাক দিয়ে বললেন যান, আপনার সম্মানে আপনি আমার বোন, আপনার সম্মানে যত যুদ্ধ করে দিয়ে আছে সব চলে যান সব। He was the leader, he was the matter, he was the leader of the world, he was the matter, not only on his part of villages. Muhammad sallallahu alaihi wasallam এমন এক মেটার, এমন এক লিডার, এমন এক পার্সোনালিটি, সর্বযুগের সর্বাবস্থার সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা? জুড়ে বলুন। নবীজি মাফ করে দিলেন, যান সব নিয়ে চলে যান। শুধু নিজের বোনের সম্মানে, শত্রু পক্ষ থেকে আসছে নবীরে মারতে, তাও বোনের ইজ্জত রক্ষা করে বোনকে মাফ করে দিলেন, তার সম্মানে সব যুদ্ধ করা দিয়ে মাফ করে দিলেন। আর আপনি দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, আপনি জিকিরকারী, আপনি মুরিদ, আপনি তিলাওয়াত করেন, আপনি তাসবিহ পড়েন, আপনার বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, একটা টাকা হক দেন নাই। আপনি নিজের হিসাব মিলাইয়েন আপনি কি করতেছেন, এটা কি ইবাদত বলে না? আল্লাহ আমাদেরকে আমাল করা তৌফিক দিন। কষ্ট হয়েছে? রাগ করছেন? এজন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সব ব্যাখ্যা তো সম্ভব হলো না, আমি শুধু এই মেসেজটা দিয়ে দিতে চাই, ইবাদত করেন, করুন। ইবাদত শুধু নামাজ পড়া নয়। আপনার বোন যদি আপনাকে এইভাবে বদদুয়া দেয় আর আপনি যদি এইভাবে চলতেই থাকেন, কি ইবাদত করতেছেন? বোন, হ্যাঁ আপনার কাছে সম্পদ নাই, যা আছে আপনি গরিব মানুষ, বোনটারে জেনে বিয়ে দিয়েছেন ধনী মানুষ, ডাক দিয়ে বাড়িতে আনেন, মেহমানদারি করান, বলেন বোন আমাদের যে সম্পদ আব্বা রেখে গেছে এটার পুরা সম্পদ যদি তোমাদেরকে ফারাইজের বিধান করে দেয়, আমি আমার বাচ্চাগুলো নিয়ে চলতে পারতেছি না। আল্লাহ তো তোমার শ্বশুর বাড়িতে অনেক সম্পদ দিয়েছে, তুমি যদি ইহসান করো আমাদের উপরে। বলেন তো কোনো বোনকে যদি ভাই আত্মসমর্পণ করে এই কথা বলে, বোন মাফ করবে না? কিন্তু বোনের কাছে মাফ না চাইয়া কিভাবে বোনটাকে ধোঁকা দিচ্ছেন আপনি? এটা ইবাদত নয়, এটা ধোঁকাবাজি। কথা মনে থাকবে। আল্লাহ বোঝার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।